আসসালামু আলাইকুম টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমি পায়েস রান্না করবো আর খুব সুন্দরভাবে পায়েসটা আমি রান্না করতেছি আর ভাবছিলাম আমি এই রেসিপিটি শেয়ার করবো, কিন্তু এই রেসিপিটি করতে যায় আমার সাথে একটা মিস্টেক হয়ে যায়, বাট আমি একটা ভুল করে ফেলি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কি ভুলটা করেছিলাম আর কেন করেছিলাম। তো আমি এখানে প্রথমে হচ্ছে একটু সাদা নর্মাল পানি দিয়ে চালটা একটু সিদ্ধ করে নিয়েছি আর একটু বাদামও ভেজে নিয়েছি, যাতে আমি পায়েসে এই বাদাম ভাজাটা পরে গুঁড়া করে দিলে পায়েসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়, খুবই ভালো লাগে। বাদামটা এমনি না দিয়ে যদি ভেজে দিই তাহলে অনেকটা স্বাদ বাড়ে। তো আমি এখানে দিয়ে দিলাম 500 গ্রাম লিকুইড মিল্ক, এটা হচ্ছে নাকি প্যাকেটের মিল্ক ছিল। তো এটা দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে চালটা একটু ফুটিয়ে নিয়েছি। এভাবে একটু ফুটিয়ে নিলে চালটা হচ্ছে মোটামুটি একটু ঘন হলে চালটাই দুধের ভিতর গলে যাবে। তো এই পর্যায়ে এখানে এলাচি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তো এখান পর্যন্ত তো সব কিছু ঠিক ছিল। তো ভুলটা যেটা করেছিলাম সেটা কি হয়েছিল, আসলে আমাদের এখানে যখন বন্যা হয়েছিল তখন হচ্ছে দেখি আমাদের কিছু পার্সেল দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো পার্সেলগুলো তো ওভাবে পড়ে গেছিল। তো আমি ভাবলাম যে কি পার্সেলগুলো এভাবে পড়ে আছে, তো এই পার্সেলগুলো দিয়ে কী করবো। তো আমি চালটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে পরে হচ্ছে দেন এখানে দিয়ে দিব। আমি ভাবলাম যে এখানে হচ্ছে যে কি ঘরে তো এমনি চিনি বাট মিষ্টি সবই ছিল। তারপর আমি ভাবলাম এই পার্সেলগুলোতে যে কি দিয়েছে এই মিষ্টিগুলো কেন নষ্ট হবে, আসলে এগুলোতে মিষ্টি ছিল না। এটা আমি এখন যেটা দিচ্ছি এটা ছিল ফিটকারি। তো এটা আমি বুঝতে পারি না, আমি এটা চেকও করি নাই, আমি ভুল করে এটা মিষ্টি ভেবে দিয়ে দিলাম। ভাবলাম এগুলো একজনে দিয়েছে পাঠাইছে, তো এগুলো নষ্ট কেন করবো, তো এগুলো ঘরে ছিল। তো এখানে আমি আবার দিয়ে দিলাম কিছু পাউডার মিল্ক। তো সবগুলো দিয়ে আমি যখন চিনিটা চেক করলাম তখন আমি ভাবলাম যে কি এমন কেন লাগলো, আমার মাথায় একদম মানে ঝিম করে ধরে আসছিল। তো যেটা হচ্ছিল এই ভুলটা শুধু আমি করি নাই, এই ভুলটা অনেকেই করেছে। আমি আমার পাশের প্রতিবেশী মানে আমার ভাবিকে জিজ্ঞাসা করছিলাম। তো আমার ভাবি বলতে আমার ভাই বোন না, মানে আমি ভাসুর বউ, তো আপনারা কী বলেন জানি না, মানে আমার যা আর কি। তো আমি ওনাকে যখন আমার এটা নষ্ট হয়ে যায় আমি ওনার কাছে গেলাম যে ভাবি এগুলো কী ছিল, বলে যে এগুলো ফিটকারি ছিল। তবে ওনারা কিন্তু প্রথমে বোঝে নাই, ওনারা কিন্তু পরে বুঝছে। যখন আমি জিজ্ঞাসা করছি বলে আমরা বুঝতে পারি না, আমরা ভাবছিলাম মিসলি, আমরা কী করছি মুখে দিয়েছি, মুখে দিয়ে খাওয়ার পরে যখন জিব্বাটা ঝোল উঠছে তখন বলছে এটা কি, মানে ওনার মেয়ে চিৎকার দিয়েছে কেমন এটা কি জিব্বা জ্বলছে। তো উনি বলছে এটা ইন্দালিল্লাহ, এটা তো হয়তো ফিটকারি হতে পারে। তো আমি ছেলে মেয়ের জন্য খুব সুন্দর করে, আমার ছেলে আর মেয়ে বলছিল আজকে অনেকদিন আম্মু একটু পায়েস রান্না করো, একটু পায়েস রান্না করো। তো আমি ভাবলাম যে একটু পায়েস রান্না করি, ছেলে মেয়েগুলো খাইতে চাইছে। তো যতটুকু সম্ভব আমি যত্ন করে রান্না করছিলাম আর ভাবলাম একটু রেসিপিটাও শেয়ার করি। তো আমি অবশ্যই আজকে এটা বলতাম না, এটা বলার কারণটা হচ্ছে যে কি, তো ওই দিন কিন্তু আমার মনটা খারাপই হয়ে গেছিলো। আমি মানে দেখেন পিটকারিটা দেওয়ার পর যখনই লবণটা চেক করছে আমার মাথায় একটা বাড়ি পড়ছে। মানে এত সুন্দর করে একটা জিনিস রান্না করলাম, ওই দিন বিকালে আর কিছুই রান্না করি না। ভাবলাম পায়েসটা রান্না করে একটু ফ্রিজে রেখে দেবো, ছেলে মেয়েগুলো অন্তত 1-2 টাইম খেতে পারবে, ওরা পায়েস খুব পছন্দ করে, ছোটো বাচ্চা তো 2-1 টাইম খেতে পারবে। আমি একটু খেলাম না খেলে, কিন্তু ওইটা যখন খারাপ হয়ে গেছে। আসলে বাচ্চাদের জন্য মারা যখন কিছু রান্না করে মারা কিন্তু অনেক কষ্ট আর অনেক যত্ন করে রান্না করে। তো অনেক আশা নিয়ে রান্না করি, 2-3 দিন যাবৎ প্ল্যান করতেছি যে পায়েস রান্না করবো। তো এটা যখন নষ্ট হয়ে যায় আমার আসলে কি বলবো, ওই সময় মানে হঠাৎ করেই মনটা এত খারাপ হয়েছে, আমার এত খারাপ লাগছে। তো আমি আর ওই দিন কিছুই করি না, আমরা ওই দিন সন্ধ্যার কিছুই খাইনি, মানে আমার খুব কষ্ট লাগছে। আমি ওইটা থেকে শুয়েছিলাম, একটা জিনিস এত কষ্ট করে আমি রান্না করলাম আর আমার জিনিসটা খারাপ হয়ে গেলো। আমার যাকে ডাকা দেখালাম যে ভাবি দেখেন এত সুন্দর করে রান্না করছে, ছেলেমেয়েগুলো 2 বেলা খাবে, তো আমার এই যে এটা বৃথা হয়ে গেলো, খুব খারাপ লাগছিল। তো আমার মানে কান্না চলে আসছিলো। একটা জিনিস আশা করে রান্না করছে, ছেলেমেয়েগুলো খাবে, ওরা কয়েকবার বারবার চুলার পাশে দিয়ে ঘুরতেছিল, আম্মু কী রান্না করছো কী রান্না করছো। আমার ঘরে চিনি ছিল, তারপর আমি কেন জানি ওইটা দিতে গেলাম। তো আমি ভাবলাম ওটা নষ্ট হয়ে যাবে। তো আমার এখানে হয়তো প্রথম ভুল, চেক করা দরকার ছিল, কিন্তু আসলে চেক কীভাবে করবো, চিরা দিয়েছিল, চিরার সাথে হচ্ছে আমরা ভাবছিলাম হয়তো চিরা যেহেতু দিয়েছে চিরার সাথে মেশলে দিয়েছে, ফিটকারি না। তো এটা যে আমার ভুল হয়েছে এরকম না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি আরও 2-3টা ফ্যামিলি এরকম ভুল করছে। তো এরকম ভুল হয়তো সবাই করছে। তো আমি আজকে ভিডিওটি অবশ্য করতাম না, আমার ভুল হয়েছে, আমি একটু ফাইস ফেলে দিচ্ছি, সেটা নিয়ে আমার ভিডিও করার কোনো দরকার নেই। কিন্তু ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা, এরকম ভুল আমি না হয়তো আর অনেকেই করতেছে। বন্যার সময় বা বিপদে পড়ে মানুষ যখন কিছু একটা পায় তখন হয়তো ভাবে এটা হয়তো খাবার কিছু, এটা তো পানি হয়তো বিশুদ্ধ করার জন্য ফিটকারিটা দিছে, সেটা আমি পরে বলছি। তো কিন্তু সেই টাইমে হয়তো সবারই এটা মনে থাকে না বা মাথায় থাকবে না যেটা পানি বিশুদ্ধ করার জন্য, কারণ চিরার সাথে যেহেতু দিচ্ছি মিঠাই অথবা মিসলি, এটাই মনে করছে সবাই। এটা আমি খোঁজখবর নিয়েছি আর অনেকের কাছ থেকে, বেশিরভাগই এই ভুলটাই করছে। তো
তো আমি এখানে আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের দেশে বন্যা কিন্তু প্রতিনিয়ত হয়, তো আজকে না পরেও হয়তো হতে পারে, আবার অনেকে পার্সেল করে। তো আমার এই ভিডিওটা যাদের কাছে পৌঁছাবে আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দেবেন। কেন ভিডিওটি শেয়ার করবেন? কারণ এই যে আমি যেরকম ধর আমার উপকারের চেয়ে ক্ষতিটা বেশি হলো, কারণ আমি এটা দিয়ে উপকার তো পেলাম না, পরে হচ্ছে আমার জিনিসটা নষ্ট হলো। তো এরকম আরও অনেকে হয়তো অনেকভাবে ভুল করতে পারেন, কেউ হয়তো চিড়ামুড়ি মাখাইলো, সাথে হয়তো মেসলি মনে করি ফিটকারিটা দিয়ে দিল। তো সেক্ষেত্রে হচ্ছে নাকি তার একটা জিনিস নষ্ট হবে সেরকম না, একবেলা রিজিকও নষ্ট হবে, তাছাড়া মনও খারাপ হয়, এটা ছাড়া হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যারা অবশ্যই ফিটকারিটা দিবেন কষ্ট করে, যদি আপনারা এমনি তো কষ্ট করেন বোনার জন্য পার্সেল করা নিয়ে আসা অনেক কষ্ট, তো আমি আরও তারপরে একটু রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা অবশ্যই লিখে দেবেন এটা যে ফিটকারি, এটা একটু লিখে দিবেন কষ্ট করে। এটা জানি অনেকটা কষ্টকর, প্রত্যেকটা প্যাকেটের গায়ে গায়ে 1 পাওয়া বা 500 গ্রামের একটা প্যাকেট হয় বা 250 গ্রামের একটা প্যাকেট হয়, তো হ্যাঁ এরকম একটা প্যাকেটে হচ্ছে কি এটা লিখে দেওয়া আসলে খুবই একটা কষ্টকর বিষয়। তারপর যেহেতু কষ্ট আপনারা করতেছেন, কষ্টটা একটু ভালো করেই করবেন, কারণ এরকম ক্ষতিগ্রস্ত অনেকে হয়েছে, অনেকের কাছ থেকে আমি শুনছি। তো আপনারা আরেকটু কষ্ট করে হচ্ছে পার্সেলগুলোর ভিতর ফিটকারিটা লিখে দেবেন, এই কারণে হচ্ছে আমার ভিডিওটা করার উদ্দেশ্য। যে ভুলটা হয়তো আমি করছি, বাট যেটা আমার সমস্যা হয়েছে অন্যদের যাতে সমস্যা না হয় আপনাদের কাছে, সেই কারণে আমি অনুরোধ করতেছি। তো আপনারা প্লিজ একটু কষ্ট করে লিখে দেবেন যে এটা ফিটকারি। তো সেই কারণে আমি ভিডিওটা করলাম, আমার একটু ফায়াসের জন্য আমি ভিডিও করেন যাতে আপনারা সতর্ক হতে পারেন। আর যারা অবশ্যই রান্না করেন বাচ্চাই দেখেন তারা অবশ্যই কী করবেন, তারা অবশ্যই একটু চেখে দেখবেন। সবার কাছে আমি অনুরোধ, যারা এই ধরনের পার্সেলগুলো পাবেন আপনারা একটু চেখে দেখবেন, আর যারা পার্সেলগুলো করবেন তারা একটু কষ্ট করে লিখে দেবেন। সবার কাছে আমার অনুরোধ রইল। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই সতর্ক হতে পারে। তো সেই কারণে আমার ভিডিওটি করা, আমার এইটুকু পায়েসের জন্য আমি অবশ্যই ভিডিওটি করি না। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আর আপনার কাছে যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক তো দিতেই পারেন। তো যেটা হচ্ছে যে কি আমি কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি, ওই দিন তো আমি আর ভিডিও করিই নাই, কারণ ওই দিন ভিডিও করার কোনো ইচ্ছা আর মন মানসিকতা আমার ছিলই না, সাথে সাথে আমি ক্যামেরা অফ করে দিচ্ছি। আর যেটা হচ্ছে আমি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা তো আমি এভাবে শেয়ার করার জন্য করি না, আমি রেসিপির জন্য শেয়ার করছি। তো যেহেতু মিস্টেকটা হলো তো সেই কারণে সেভাবে শেয়ার করতেছি। তো সেই কারণে হচ্ছে ভিডিওটি করা ছিল, না হলে তো আসলে রান্নার ভিডিও তো আমরা করি না। আর যেহেতু আমরা এখন এই প্রফেশনাল কাজ করি সেক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে ক্যামেরাটা অন রাখি, তো সেইখান থেকে হচ্ছে যে কি করা। তো আমি ওই দিন কিন্তু আর কোনো ভিডিও করি নাই। তো এর পরের দিন হচ্ছে যে কি আমি একটু মুরগির মাংস আর পেঁপে দিয়ে রান্না করছিলাম, কড়া করে মুরগির মাংসটা ভেজে পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। তো সেটা হচ্ছে যে কি আপনাদের সাথে শেয়ার করেছি। আর পরের দিন হচ্ছে যে কি ওই দিন দুপুরে যেদিন হচ্ছে মুরগির মাংস রান্না সেদিন দুপুরে হচ্ছে কিছু মশলা আমি ব্লেন্ডার করেছি। মশলাগুলো হচ্ছে বরফ কিউবের ভিতরে রাখলে, মানে যেটার ভিতরে বরফ রাখে ওইখানে রাখলে কিন্তু কিউব কিউব হয়ে যায়, পরে কিন্তু নামায়ে এটা একটা একটা করে ছোটো কিউবটা ব্যবহার করে। তো যেটা হচ্ছে আমার এখানে যেটা হচ্ছে আমি অনেকগুলো মশলা করি, তো বরফের কেসগুলো ছোটো, তো আমি বক্সে রাখে দিই, একটু হালকা শক্ত হয়ে এলে এগুলো ছুরি দিয়ে কেটে কিউব করে রেখে দিই, কারণ পুরো শক্ত হয়ে গেলে কাটা যায় না। আর বরফ কেসে অত কম মানে মশলা, এত বেশি মশলা বরফ কেসে রাখা যায় না, বরফ কেসগুলো ছোটো। তো ওইটা হচ্ছে পরের দিন। এখানে আমি আপনাদের 3 দিনের ভিডিও শেয়ার করতেছি। তো এটা হচ্ছে এরও পরের দিন সকালবেলা ছিল, আমি খুব সুন্দর করে একটা মুড়ি ভাজছিলাম, তো এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব এই চ্যানেলে। তো আমরা সকালবেলা হচ্ছে মুড়ি ভাজিগুলো আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। তো আমরা বৃষ্টি হচ্ছিল, দেখালাম বাইরে একটু বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির ভিতরে হচ্ছে ভাজা পড়ে এরকম মুড়ি ভাজি খেতে খুব ভালো লাগে। তো আমি হচ্ছে কি মুড়িটা ভেজি খেয়ে নিচ্ছিলাম, আর সাথে আমরা একটু কলা খাইছি। আর এটা হচ্ছে যে কি পরের দিন বিকেলবেলা ওরা বায়না করছিল আমি একটু মিষ্টি তৈরি করি। ছোটো ছেলে মেয়ে যেহেতু আছে আসলে এক এক সময় একটা জিনিস বায়না করে, তো সেই কারণে তৈরি করা হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি খুব সিম্পলভাবে ছোট একটু মিষ্টি তৈরি করে নিয়েছি। ছোট ছোট মিষ্টিগুলো একদম ইজিতে, হয়তো একটু ডিম আর একটু হচ্ছে যে কি আটা দিয়ে মেখে হয়তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা যায় না, না করা হয়ে থাকলে হয়তো করা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছিলাম। এখন হচ্ছে আমরা সবাই মিলে মিষ্টিগুলো খাবো, আর হচ্ছে মিষ্টিগুলো রেখে খেলে ভালো হতো একদিন, যেহেতু বেবিদের জন্য তৈরি করছে তো ওরা একটু বাহানা করছে। তো আমি ভাবলাম খেয়ে ফেলুক, যেহেতু ওদের জন্য তৈরি করছে, আগে খেলে ওরা খায় পরে খেলে ওরা খাবে, আর একটু রেখে খেলে ভালো মিষ্টির ভিতরে ভালো করে রসটা চুষে নেবে। তারপরে যে একদম খারাপ হয়েছে সেরকম না, মোটামুটি ভালোই হয়েছে।
তো যেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আর আপনাদের কাছ থেকে আজকের ভিডিওটি এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহর রহমতে আপনাদের জন্য রইল অনেক দোয়া, আর আমাদের জন্য অবশ্যই আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন। যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করে দিই, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। যাদের কাছে পৌঁছাইছে তারা অবশ্যই সতর্ক থাকবেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম। আর যাদের কাছে পৌঁছায় না, আপনি যদি শেয়ার করে দেন তাহলে তাদের কাছে হচ্ছে ভিডিওটি পৌঁছাবে, আর হচ্ছে কি অনেকে হয়তো এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়ার একটা সুযোগ পাবে। আপনাদের কাছে বিষয়টি হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু যারা হয়তো এই ভুলটা করে তাদের জন্য অবশ্যই অনেকটা বড় একটা বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।